জয়গুরু। আজকে হনুমানের মতো ভক্তটিকে নিয়ে আলোচনা। মাথার মস্ত টিকি ছিল, তাকে দেখে হনুমানের মতো মনে হতো। একবার অপারেশনের সময় আমাকে বলল, আপনি কাছে থাকলে ক্লোরোফর্ম কোনো লাগবে না। আমি ছিলাম, ওইভাবে অপারেশন হয়ে গেল। অপারেশনের সময় চোখ মুখের বিশেষ কোনো পরিবর্তন দেখলাম না, শুধু এক দৃষ্টিতে আমার দিকে চেয়েছিল। তারপর আমি ওকে খুব নাম করতে বললাম। আমাকে অসম্ভব ভালোবাসতো, এমনি খুব ভালো প্রীতি প্রফুল্ল। কিন্তু কেউ আমাকে কোনো অপমান করলে শুনলে সেই প্রীতিপ্রফুল্ল মানুষ আক্রোশে অস্থির হয়ে যেত। গোপাল সাহা ওই ধরনের কথা বলেছে শুনে রাগে তার চোখ টোক রথচক্রের মতো ঘুরছে, চুলটুলগুলো খাড়া হয়ে গেল। সে এক দা ধার দিয়ে তাই হাতে নিয়ে না খেয়ে না দে তাকে কেটে ফেলবে বলে 3 দিন জঙ্গলে জঙ্গলে ঘুরল। একবার মরিয়া হয়ে গেল তাকে মারবার জন্য। আমি যখন খোঁজ পেয়ে বললাম, যে জীবন দিতে পারো না সেই জীবন নেওয়ার কি অধিকার আছে তোমার? এই কথার সে যেন একেবারে পাগল হয়ে গেল। বলতে লাগলো, ঠাকুর, আপনি আমাকে একেবারে খুন করে ফেললেন। আপনি যখন বারণ করেছেন তখন আর মারতে পারবো না, কিন্তু আমি নিজে মারতে না পেরে মরার দাখিল হয়ে গেলাম। ওর মতো পাপীকে মারলে কোনো ক্ষতি হতো না। আপনার প্রতি অপমানের সায় দিয়ে আমার বেঁচে থাকার কোনো অর্থ রইল না। কতবার ওকে পাগল হরনাথের কাছে পাঠাতে চেয়েছি, কিন্তু সে কথায় কানই দিত না। সে না চিনত না জানতো ধারের কাছে এমন মানুষ কমই ছিল। বড় ছোট সকলেই ভালোবাসত তাকে, কোনো সংকোচ ছিল না। হোমরা চোমরা লোককেও বেপরা হয়ে যাজন করত। আমাকে খুব দেওয়ার বুদ্ধি ছিল, কত জায়গা থেকে কত কিছু জোগাড় করে আনতো। বাইরে গেলে খালি হাতে আসতো না। খুব সতর্ক সন্ধানী ছিল, সব দিকে নজর ছিল। নর্মালি স্বাভাবিকভাবে সম্মান দিত সকলকে, সে একজন বড় অফিসারই হোক বা একজন সামান্য কৃষকই হোক। সে নিজেও খুব ভালোবাসতো সকলকে। সে যে কী ছিল তার চরিত্রটাই বলে দিত। আমারও কোনো কথায় যেন বোঝাতে পারছি না। ওই রকম মানুষ যখন ছিল তখনকার কথা মনে হলে ভাবি, কি মহৎ দিনই চলে গেছে। সে যা করত স্বাভাবিকভাবেই করত। লোক দেখানো ভাব বা আধিপত্য বা উচ্ছ্বাস কোনো রকমই ছিল না। আমাকে নানা রকম জিনিস খাওয়াবার খুব প্রলোভন ছিল। আমাকে শর্টর খাওয়াতো, খুব সদাচারীও ছিল। আমার কথার সঙ্গে যেখানে তার বাবার কথার গরমিল হতো তা শুনতো না। বলতো, বাবার এই কথা শুনে চললে বাবারও সর্বনাশ করা হবে, আমারও সর্বনাশ করা হবে। দরিদ্র ছিল খুব, কিন্তু তাতে ছিল মহা খুশি। বলতো, আমার কোনো দুঃখ নেই, আমার মতো সুখী কজন আছে। আপনি আছেন, আমার জীবনটা উপভোগ করে নিলাম, আর চাই কি? আমাকে ওর ইন্টারেস্ট স্বার্থ করে নিয়েছিল। আমার জেতা ওর জেতা, আমার লোকসান ওর লোকসান। আমার এতটুকু ক্ষতি সহ্য করতে পারতো না। আমাকে প্রতি ভালোবাসা, আমার প্রতি কারো নেশা, এইটা সে খুব পছন্দ করত। মানুষের পেছনে লেগে থেকে খুব সেবা দিত। আমার ইচ্ছা ছিল ওর জীবনীটা নিয়ে লেখা, কিন্তু এখন সব ঘটনা মনেই নেই। বুঝছিল বড় পরিষ্কার। বলতো, একজনের ভালো হওয়া তার স্বার্থ যতখানি, আমার স্বার্থ ততখানি। সে ভালো থাকুক, সুখী হোক, 10 জনের ভালোবাসুক, ভগবানকে ডাকুক, 10 তাকে শ্রদ্ধা করুক, এমনটা হলে আমারই সুখ। এগুলি স্বাভাবিকভাবেই তার মধ্যে গজিয়ে উঠেছিল। ঠাকুরের এই আলাপচারিতার মধ্য দিয়ে
যথার্থ ঠাকুর পাগল এবং সর্বহিতৈষী যতীন ঘোষের যে পরিচয় ফুটে উঠেছে, হয়তো অনেকে তথ্য চুটিয়ে এনে এমনটি হতো না, আমাকে ওর ইন্টারেস্ট করে নিয়েছিল। ঠাকুরের এই কথার মধ্যে যতীন ঘোষের জীবনের প্রকৃত প্রতিফলন রয়ে গেছে। এমনই হনুমান ভক্তের আলোচনায় আজকে আমরা সময় কাটিয়ে দিলাম। সবাইকে জয় গুরু।